দেখো আমাদের হয়েছিল 25 পর্যন্ত, তাই তো? অনুক্রম শ্রেণী বা জিপি থেকে 25 পর্যন্ত অঙ্ক হয়েছিল, পেজ নাম্বার 73। পেজ নাম্বার 73। দেখো আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? যে অঙ্কগুলো পরীক্ষা আসে, যেমন অঙ্ক নাম্বার 28, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক নাম্বার 28, বই থেকে পাশে একবার বইটা দেখবে প্লিজ। অঙ্ক নাম্বার 28, এই 28 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ শুনবে। অঙ্কটা কি বলেছে বড়? বলছে দেখাও যে এ এবং বি এর মধ্যবর্তী এন সংখ্যক গুণোত্তরের মধ্যকের সমষ্টি এটা হবে। মানে এ বি দুটো সংখ্যা, তাদের মধ্যবর্তী যে এন সংখ্যক সংখ্যা থাকে তাদের গুণোত্তরের মধ্যক কি হবে? গুণোত্তরের মধ্যক হবে এটা। গুণোত্তরের মধ্যকের সমষ্টি এটা হবে। মানে এন সংখ্যক সংখ্যা আছে, তারা কি আছে? জিপিতে আছে। যদি জিপিতে থাকে তাদের সমষ্টির মান হবে, ওটা দেখাতে বলছে। ওকে, তার মানে শুনবে ভালো করে, কোশ্চেনটা কি বলছে ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, যাও। তাহলে এন সংখ্যক সংখ্যা জিপিতে আছে, তাই না? আচ্ছা, একটু আগে তোমাদের একটা 22 নম্বর অঙ্কটা করতে দিলাম না? এই 22 নম্বর অঙ্কের মধ্যে দেখো তো, তোমাদের তিনটে সংখ্যা জিপিতে ছিল না? জিএম ছিল না? এন সংখ্যক সংখ্যা জিএম বলেছে, তাই না? ভালো করে শুনবে। আমি ধরলাম এই এ বির মধ্যে, এ আর বি এর মধ্যে এন সংখ্যক সংখ্যা জিপিতে আছে। ধরলাম করলাম যে এ বির জিএম কত বলো? এটা জিএম বলেছে কত বলো? এন সংখ্যক সংখ্যা বলেছে। কি বলেছে? এন সংখ্যক সংখ্যা বলেছে। এন সংখ্যক সংখ্যা বলেছে। ওকে, এবির মধ্যে কত বলো? এন সংখ্যক সংখ্যা জিএম এর মধ্যে আছে। বুঝলে? আমরা তিনটে সংখ্যা একটু আগে পড়লাম না? এবির মধ্যে তিনটে সংখ্যা জিএম আছে, অর্থাৎ তিনটে সংখ্যা আছে, তাই তো? এবির জিএম কত বলেছে? এন সংখ্যক সংখ্যা। তার মানে কি বলতে পারে বলো? দেওয়ার পর বলতে পারি যে এ আর এন সংখ্যক সংখ্যা এভাবে বলতে হবে। দেখো তো, আমরা ধরলাম এরকম এন সংখ্যক সংখ্যাটা এরকম ধরলাম, x1 x2 x3, তাকাবে এদিকে, x4 xn, বা এন সংখ্যা কমা বি আর ইন। আবার কি লিখলে একটু দেখো তো স্যার। কোশ্চেন বলেছে যে এই এবির মাঝে কতগুলো সংখ্যা আছে বলো? এন সংখ্যক সংখ্যা আছে। আমি আবার রিপিট করছি, 22 নম্বর অঙ্কটা এখন যেটা করলে, বলো তো কটা সংখ্যা ছিল এবির মাঝে? রাজদীপ, তিনটে সংখ্যা ছিল, জি1 জি2 জি3। 22 নম্বর অঙ্কটা যেটা আগের দিন করেছিলাম, আজকে করতে দিলাম। আজকে যে অঙ্কটা করেছে 28, এটা বলেছে যে এবির জিএম বলেছে এন সংখ্যক সংখ্যা, তো এবির মাঝে তো সেই সংখ্যা থাকবে। তো এবির মাঝে কি থাকবে বলো? এই যে x1 থেকে শুরু করে xn, এতে এন সংখ্যক সংখ্যা আছে জিএম, অর্থাৎ এবির জিএম কত? এন, অর্থাৎ এবির মাঝে ছিল এন সংখ্যক সংখ্যা, এটা বলেছে। এটা কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমাকে একটা কথা বলতে পারবে? এখানে সবাই তাকাবে, বলো তো স্যার এখানে টোটাল কতগুলো নাম্বার আছে বলতে পারবে? ভেরি গুড, n+2 সংখ্যক নাম্বার আছে এখানে, তাই না? এইটুকু এন সংখ্যক, আর এটা 1 আর 2, n+2 সংখ্যক নাম্বার আছে। ওকে, তাহলে স্যার এটা কি বলতে পারবে আমরা? দেখো দেখো, তাকাবে এদিকে, যে বি ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার n+1, এটা কি বলতে পারি? কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলে না বলবে। এই যে বি ইকুয়াল এটা লিখলাম, কে কে বুঝতে পারলে না বলো? বুঝতে পারলে? আর n+1 কেন হলো বলো তো? n+2 - 1 করলাম। ভেরি গুড। যদি বুঝতে না পারো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, রাফে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা জানি, দেখো tn ইকুয়াল টু কি জিনিস হয় বলো? a ইন্টু আর টু দি পাওয়ার n-1 হয় না? তাই তো হয়, তাই তো? এবার এখানে স্যার দেখো, tn মানে হচ্ছে লাস্ট টার্ম, লাস্ট টার্ম মানে বি, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি আমি। আচ্ছা, এ মানে এখানে কত আছে? এ আছে। আর আর টু দি পাওয়ার বলো, লাস্ট যার টার্ম লাস্ট, তার থেকে এক মাইনাস করতে হয়। তো n+2 তম সংখ্যা আছে, তার কি হবে? n+2 মাইনাস n+1 হয়ে যাবে। তাই এটা করলাম, বুঝতে পারলে? এবার দেখো স্যার, আগের ক্লাসটা যারা করেন তাদের একটু সমস্যা হবে বুঝতে। সমস্যা, কারণ আগের ক্লাসে এগুলো ডিটেলস বলেছিলাম, তাই না? চলো, এখান থেকে কি বলতে পারি? দেখো স্যার, এখান থেকে বলতে পারি যে আর টু দি পাওয়ার n+1 ইকুয়াল কি বলতে পারি বলো তো? বি বাই এ না? তাই কিনা বলো? বি বাই, তো এখান থেকে বলতে পারি যে আর ইকুয়াল টু, তাকাবে একবার, বি টু দি পাওয়ার n+1 ইন্টু এ টু দি পাওয়ার কত বলো? বি টু দি পাওয়ার 1 বাই n+1 ইন্টু এ টু দি পাওয়ার -1 বাই, ঠিক করলাম? দেখো তো একবার, আগের অঙ্কের মধ্যে সেভ করেছিলাম, আগের দিন যা করেছিলাম সেভ কিন্তু আগের দিন ক্লাস করো তুমি করেছিল? ওকে ছিল, তাহলে বুঝতে পারবে।
এটা কি বুঝতে পারলাম? হ্যাঁ যদি এখানে এর আছে কিন্তু ক্যালকুলেশন কিন্তু আগের মতোই করেছি তাই না? আগের অঙ্ক যা ক্যালকুলেট করেছে একটু 22 নম্বরে যা করলে এই জন্য 22 নম্বরটা করতে দিলাম, একটু রিপিট করো ওই অঙ্কটা এই অঙ্কটার মধ্যে সেম, কিন্তু এখানে এন আছে বলে ক্যালকুলেশন একটু বড় হবে। এটা কি বুঝতে পারলাম? পেরেছি তো? এবার আমাকে বলো স্যার এক্স অন কি হবে, এক্স অন মানে কি হবে বলতে পারবে? এ ইন্টু আর হবে না, তাই তো হবে পাক্কা? ওকে, তাহলে দেখো এ মানে কত, এ রাখলাম আর, আর মানে কত স্যার? আর মানে হচ্ছে বি টু দি পাওয়ার 1 বাই এন প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 1 বাই, ঠিক রেখেছি আমি? চলো এবার এটার সঙ্গে মাইনাস করো তো স্যার, প্লাস মাইনাস করলে কত হয় দেখো তো, 1 আছে না? তাহলে কথা বলো, হ্যাঁ এই সংখ্যা ক্যালকুলেশনটা করে নেবে এখানে, 1 মাইনাস এটা করলে কত হয় বলো? তাহলে এন প্লাস 1 মাইনাস 1 মানে এন বাই এন প্লাস 1 হবে না, এ টু দি পাওয়ার এন বাই এন প্লাস 1 তার সময় বি টু দি পাওয়ার 1 বাই এন প্লাস 1। এটা কি বুঝতে পারলাম? এটা কি বুঝতে পারলাম পাক্কা? এটা এক্স ওয়ানের মান পেলাম। এর কোশ্চেন এটুকু বুঝতে পারলে? এবার কি চেয়েছে বলো তো, বলছে এই কোশ্চেনের উত্তর কি চেয়েছে ভালো করে শুনবে, উত্তর চেয়েছে যে এই এন সংখ্যক সংখ্যা যে আছে এরা যে জিপিতে যদি থাকে তাহলে তাদের সমষ্টির মান হবে ওটা। গট ইট মাই পয়েন্ট, মাই কোশ্চেন গট ইট? বুঝতে পেরেছো? বলছে এই এন সংখ্যক সংখ্যা যদি জিপিতে থাকে, কি এন সংখ্যক সংখ্যা বলো, এই যে এন সংখ্যক সংখ্যা যদি জিপিতে থাকে তাহলে তার সমষ্টির মান, সমষ্টি মানে যোগফলের মান হবে এটা, যেটা দেওয়া আছে ওটা দেখাও। তাহলে এদের যোগফলের মান দেখাতে বল তাই না? কি লিখবো, এয়ারফোর x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, এটা কোথায় আছে বলো তো, কোথায় আছে এরা? জিপিতে আছে বলেছে তাই না? তাহলে এটা যোগফলে করেছি আমি, বলে এই সূত্র যোগ করার সূত্র কি হয় বলতে পারবে? কি হয় বলো? প্রথম পদ x1 ইন্টু আর আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস n। গট ইট? আর বুঝতে কোনো সমস্যা হলো? বোঝা গেল কিনা বলো? দেখো তো আমরা এক্স ওয়ান এর মানও জানি, আর এর মানও জানি না, জানি দুটো মান দেখো তো, আর এর মান বের করেছি, এক্স এর মান বের করেছি না? ও নর্মাল মাইনাস ওয়ান, সরি আমার মানে এটা নর্মাল মাইনাস ওয়ান, এটাই তো। এবার দেখো তো এই আর এর মান জানি, এক্স এর মান জানি না, বসিয়ে দেবো এখানে, বসিয়ে দেওয়ার পর যেটা উত্তর চেয়েছি সেটা কিন্তু মিলাতে হবে। এই উত্তর মিলানোটা খুবই চাপের ব্যাপার, সাবধানে করতে হবে, না কিন্তু কখনো মিলাতে পারবে না। ওকে, একটু ভালো করে শুনবে। আচ্ছা এইটুকু তো বুঝতে পারলে কেন এটা লিখলাম, কারণ এটা যোগফলের মান বলেছিল না, যোগফল ইকুয়াল লিখলাম, বোঝা গেল? এবার তাকাবে স্যার এখানে যে এক্স ওয়ান মানে কি, মান বসা, এক্স মানে এটা বসিয়ে দিলাম, এক্স মানে কত বলো, এ টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই এন প্লাস ওয়ান, এক্স এর মানটা বসালাম ইন্টু আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন মানে কি বলতো, এটা পাওয়ার এন না, তাই কিনা বলো? এটা পাওয়ার এন তো? আচ্ছা আর টু দি পাওয়ার এন মানে কি বলতে পারো দেখো তো, বি টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন বাই এন প্লাস ওয়ান, তার সঙ্গে মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার 1 বাই এন প্লাস ওয়ান, দেখো বাই আর মাইনাস ওয়ান, আর মানে এটা বৃদ্ধি হয় এটা, আচ্ছা আমি কি করলাম একটু তাকাবে প্লিজ, একটু তাকাবে না কেউ বুঝতে পারবে না। দেখো আর টু দি পাওয়ার এন না, তোমার কি আর মানে এটা, এটা পাওয়ার এন মানে কি হবে, এন বাই এটা হয়ে যাবে, এন বাই এটা হয়ে যাবে, তাই করেছি মাইনাস ওয়ান বাই আর, আর মানে এটা তার সঙ্গে মাইনাস এন করেছি, পাওয়ার এনটাকে একবারে পাওয়ার এন দিয়ে দিয়েছে, এটা আর মানে আর লিখেছি, মাইনাস ওয়ান লিখেছি, বুঝতে পারলে? কে কে বুঝতে পারলে না বলো? এটা বুঝতে পারলে তো? খুব কিন্তু ক্রিটিক্যাল ক্যালকুলেশন, ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবো না। এবার স্যার দেখো তাকাবে, আমি এবার জানো গুণ করবো কার সঙ্গে কার বলো তো, তাকাবে এদিকে, এই পুরোটার সঙ্গে এটার গুণ করব, এই পুরোটার সঙ্গে অনের গুণ করবো, করতে পারি না উপর উপর গুণ ব্রেকেট তুলে, তাহলে দেখো এটার সঙ্গে যখন গুণ করবো কি প্লাস মাইনাস হবে দেখো তো,
এ আর এ গুণ হয়ে যাবে না, তাই কিনা বলো, তাই না? আচ্ছা এ যখন গুণ হবে দেখো তো কি হবে, এ টু দি পাওয়ার গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে যাবে না? তাকাবে একবার, দেখো আমি স্টেপ জ্যাম করবো তাই তাকাবে। দেখো তো এই এর পাওয়ারের সঙ্গে এই এর পাওয়ার কি যোগ হয়ে যাবে না? যোগ হবে তো গুণের সময়। আচ্ছা যোগ হওয়ার সময় কি হবে দেখো তো, এন বাই এন প্লাস ওয়ান মাইনাস এন বাই এন প্লাস দুটো কেটে যাবে না, কি জিরো হয়ে যাবে না? জিরো হবে কিনা বলো, তাই এর পাওয়ার জিরো হয়ে যাবে। গট ইট? বোঝা গেল? আর বি এর পাওয়ার সঙ্গে বি এর পাওয়ার যোগ হয়ে যাবে কিনা বলো? আর যোগ হলে কি হবে বলতে পারবে? সেটা যোগ হওয়ার সময় দেখো তো বি টু দি পাওয়ার কি হবে, লসাগু কি হবে, এন প্লাস ওয়ান, উপরে হবে দেখো তো ওয়ান বাই এন কি হবে, ওয়ান প্লাস এন হয়ে যাবে, তাই না? তাই হবে কিনা বলো, মানে কেটে অন হয়ে যাবে। তাহলে আমি এই পুরোটার সঙ্গে এই পুরোটা গুণ করলাম, এর পাওয়ার দুটো কি হবে, কেটে গিয়ে জিরো হয়ে গেল, আর বি এর পাওয়ার দুটো লসাগু হয়ে কি হয়ে গেল, এন প্লাস ওয়ান, লসাগু হবে এন প্লাস ওয়ান, উপরে হবে ওয়ান প্লাস এন। বোঝা গেল? মাইনাস এই পুরোটার সঙ্গে অনেক গুণ করে পুরোটাই হবে। ভালো করে বুঝতে হবে। ওকে, বাইরে নিচে কি আছে, বাইরে নিচে যা আছে তাই লিখবো। যে কি আছে বলো, নিচে আছে দেখো তো বি টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাই কিনা বলো? আচ্ছা ডিভাইড কি বলতে পারো, এ টু দি পাওয়ার, পাওয়ার মাইনাসটা আছে না, পাওয়ার মাইনাস মানে ডিভাইড করে দিলাম এটা, ওকে, তার সঙ্গে মাইনাস ওয়ান আছে। এটাকে বুঝতে কি আর অসুবিধা হলো বলো? কার কার বুঝতে অসুবিধা বলো? কার কোনো ডাউট আছে? এবার এই এ টু দি পাওয়ার জিরো মানে অন হয়ে যাবে, আর এটা পুরোটা কাটবে, অন হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে দেখো এখানে, এখানে পড়ে থাকবে বি একা, বি মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান, ওয়ান বাই ডিভাইড বাই, ভালো করে শুনবে। আচ্ছা এটাকে বলতে পারি দেখো তো একবার, এটা লসাগু কি হবে, মনে হচ্ছে ওয়ান আছে না, লসাগু এই দুটো লসাগু এটা হবে না, লসাগুর উপরে ধরে দেবো, এটা তোর উপরে পড়ে থাকবে দেখো তো বি টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার, আর এই লসাগুটা উপরে উঠে যাবে, কি হবে, এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। দেখো তো কে বুঝতে পারলো না? কি করলাম দেখো, এই এটা যে লসাগু হলো, লসাগু করার পর এসে গুণ হয়ে গিয়ে এটা উপরে তুলে নিলাম। ভালো করে দেখো, লাইনটা খুব ক্রিটিক্যাল লাইন, তাই ভালো করে শুনতে হবে। বুঝতে পারছো? এই প্রত্যেক লাইনটা বুঝতে পারলে? কারো ডাউট আছে এখানে? কারো ডাউট আছে? নেই। এবার স্যার দেখো ভালো করে শুনবে, ভালো করে শুনবে। কি করবো বলো তো, এই এ টু দি পাওয়ার এটা দিয়ে এটাকে সঙ্গে গুণ করবো, এটাকে দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এটা থেকে এটা গুণ করলে কত হবে, বি ইন্টু, এটাকে দিয়ে এটাকে গুণ করলে বি ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস, দেখাবে একবার। স্যার দেখো আমি এবার যখন এটা এটা গুণ করবো দেখো তো, এই যে এই এটা এটা পাওয়ারটা যোগ হয়ে যাবে না, যোগ হয়ে গেলে দেখো তো কি হবে, রসগো কি হবে, অন হয়ে যাবে না, এন প্লাস ওপর এন প্লাস অন হয়ে যাবে, তাহলে হবে অনলি এ পড়ে থাকবে এ ইন্টু বি টু দি পাওয়ার। বোঝা গেল? বোঝা গেল? ডিভাইড বাই কি পড়ে থাকো তো বি টু দি পাওয়ার, মনে মিলেছে? মানে এটা আগে আছে এটাও আগে আছে, তাই না? উপর নিচ মাইনাস দিয়ে গুণ করে দেবো, উপর নিচ মাইনাস দিয়ে গুণ করলে কথা বলো তো, এটা আগে চলে যাবে, তাহলে হবে কত বলো, হবে এটা আগে চলে আসবে, মাইনাস গুণ করলে কি হবে, এ ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান ডিভাইড বাই, এটা আগে চলে আসবে এ টু দি পাওয়ার মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই, এটা প্রমাণে কি আছে দেখো তো একবার, এটা প্রমাণে আছে, চলো এটা প্রমাণে আছে, প্রুফ ইজ ডান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আবার রিপিট করছি, অঙ্কটা কিন্তু কমন আসলেও কেউ কোর্টে শেষ করতে পারে না পরীক্ষা হলে, অঙ্কটা কমন আসে কিন্তু ক্যালকুলেশন কেউ কিন্তু কমপ্লিট করতে পারে না। কোনটা এটা, 22টা, হ্যাঁ ঠিক আছে।
এই কারো ডাউট আছে? আমি রিপিট করছি, কোশ্চেনটা বুঝতে কোনো সমস্যা, উইথ অ্যান্সারে কোনো সমস্যা হলে বলো আমাকে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই ক্রিটিক্যাল অঙ্ক এটা, কারণ এর মাঝে কতগুলো এন সংখ্যক সংখ্যা জিপিতে আছে। বাস আমরা দুটো করেছিলাম, তিনটে করেছিলাম, এন সংখ্যক সংখ্যা বন্ধ করে নিলাম। ওকে, আর যতগুলো আসে কোনো ডাউট হওয়ার কথা না, আশা করি। তোমাদের 4টে দিয়ে দিতে পারে পরীক্ষায়, তাই ভালো করে সাবধানে দিতেই পারে 4টে, তোমাদের কিছু করে না, যে 4টে সংখ্যা জিপিতে আছে মাঝে। আমরা দুটো করেছিলাম, কিন্তু দেখবে দুটো করেছিলাম, তিনটেও করেছিলাম, 22 নম্বরটা আজ এন সংখ্যক করলাম। আর প্রত্যেকটা অঙ্কের স্টাইল কিন্তু এইভাবে ছিল, ভেবে দেখো একবার। চলো, বোঝা গেল? আচ্ছা, কত নাম্বার? 28 হলো সব থেকে বড় অঙ্ক আমাদের হয়ে গেল, তাই তো? আচ্ছা, আরো বড় অঙ্ক আছে, পিকচার অফ দি পাখির দ্বারাও। তারপরে শুনবে তোমরা, হয় না এখনো? হুম, এই রাজবংশী ওইদিকে লাইটটা অন করে দাও তো, ওই 3 নম্বর সুইচটা দিয়ে দাও, তারপরটাও। হ্যাঁ, হ্যাঁ। হয়েছে, ওইদিকে করতে হবে। আসলে অঙ্কটা বুঝতে পারলে, এই অঙ্কটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু কখনো পরীক্ষা হলে গিয়ে নামিয়ে আসতে পারবে না, কখনো সম্ভব না। এই ক্যালকুলেশনটা প্র্যাকটিস করতে হবে। আমি দিস এক্সাম করেছি ছোট ছোট, এগুলো কিন্তু তোমরাও করতে পারো, কোনো সমস্যা নেই। হয়েছে সবার তো, এবার বুঝে দিলাম। এবার দেখো স্যার, তো অঙ্ক আছে, অঙ্ক নাম্বার 35টা দেখো তো একবার কি বলেছে। অঙ্ক নাম্বার 35 এর তাকাবে অঙ্কের দিকে, দেখো তো অঙ্ক নাম্বার 35 কি বলেছে। আজকের অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, যে মানে বড় বড় অঙ্কগুলো যে জিপিতে আছে, সেই অঙ্কগুলো আজকে করছি। দেখো 35 অঙ্ক কি বলেছে বলো তো, বলছে নিচের প্রদত্ত শ্রেণীর এন সংখ্যক পদ প্রদত্ত সমস্যা নির্ণয় করো। কি বলেছে দেখো, বলছে যে দেখো তো 35 এক্স প্লাস আছে না মাইনাস আছে? প্লাস আছে না? 1/হোল স্কয়ার আছে, এটা আছে, তার সাথে প্লাস কত দিয়েছে? এক্স স্কয়ার প্লাস 1/x²হোল স্কয়ার, তাই তো? এক্স কিউব প্লাস 1/x³ হোল স্কয়ার, তারপর কত? x4 প্লাস, এরকম কতগুলো আছে বলো, কতগুলো পদ আছে এরকম বলো? এন সংখ্যক পদ আছে। ওকে, তাহলে এদিকে কত আছে? চতুর্থ x⁴n পর্যন্ত হবে, তাই না? এতগুলো পদের যোগফল কি হবে? দিস দ্য কোশ্চেন। কতগুলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করে কতগুলো আছে? এন সংখ্যক পদ আছে, কতগুলো আছে? আমার কোশ্চেন হচ্ছে, কোশ্চেন করেছে যে এদের যোগ করলে কত হবে। দেখো, এর ভাঙবো, এর কতগুলো এন সংখ্যক কতগুলো ভাঙতে হবে, তাহলে এই যোগ করলে কত হবে, এটা উত্তর উত্তর চেয়েছে, কোশ্চেন পরীক্ষায় এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো নর্মালি যদি কেউ সলভ না করে আগে থেকে, তাহলে কিন্তু একবার পরীক্ষা পারবে না, এটা নট পসিবল। কারণ যদি নর্মাল ভাবে করতে যাও খুব চাপ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে খুব সহজভাবে করার চেষ্টা করছি, অঙ্কটা তাকাবে এদিকে। দেখো কি বলেছে, যে এই যে প্রথমটা দেখো, সবাই তাকাবে, প্রথমটা যদি স্কোয়ার করে কি পাবো? x² পাবো না? প্রথম স্কোয়ার করলে x² পাবো কিনা বলো? পরেরটা গুণ করলে ভাঙালে x⁴ পাবো প্রথম। তাহলে এই প্রথমটার প্রথম টার্মটা কত হবে? x², তাই না? পরেরটা প্রথম টার্ম কত পাবো? x⁴। তারপরটা প্রথম টার্ম কত পাবো বলো? 6। তারপরটা 8। x⁴ পাবো কিনা বলো? পাবো কিনা? তাহলে বলো, আমি যদি প্রথম টার্মগুলো সবার নিয়ে নেই, সবার প্রথম টার্মগুলো নেবো আমি, তাহলে এর প্রথম টার্ম কত পাবো বলো? x² না, তাই কিনা বলো? সব তো প্লাস আছে মাঝে, তাই না? তাহলে প্লাস, এর প্রথম টার্ম কত পাবো? x⁴ বলো। তারপরটা প্রথম টার্ম কত পাবো? x⁴। তারপরটা প্রথম টার্ম কত পাবো বলো? 8 প্লাস, কতগুলো আছে এরকম বলো? কার কোনো ডাউট আছে? এটা আমি প্রত্যেকটা প্রথম টার্মগুলো নিয়ে নিলাম, কার ডাউট আছে? আচ্ছা স্যার বলো, মানে তো প্লাসই হবে না, কারণ সবই তো প্লাস ছিল। আচ্ছা বলো,
এর দ্বিতীয় টার্ম কত হয় বলো তো? না, দ্বিতীয় টার্ম বলেছি আমি, 2ab, 2ab টার্মটা কত হবে? 2 ইন্টু এবি করার সময় 2 হবে না, দেখো তো, দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি, তাই না? তা 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, আর এক্স কেটে যাবে না, 2 পড়ে থাকবে না? দেখো এটা হচ্ছে সেকেন্ড টার্ম, দেখো 2ab টা 2 পড়ে থাকবে না, এক্স এক্স কেটে যাবে। এবার 2ab দেখো তো, 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার, আর এক্স কিউব আর বি মানে 1 বাই এক্স কিউব, তাহলে এক্স কিউব 1 বাই এক্স কেটে যাবে, 2 পড়ে থাকবে। এর 2 পড়ে থাকবে না, তাহলে প্রত্যেকটা টার্মে 2ab এর ক্ষেত্রে 2 পড়ে থাকবে, তাই কিনা বলো? সবাই ক্লিয়ার তো? 2ab এর ক্ষেত্রে 2 পড়ে থাকবে মানে কি, এটা বলতে পারি দেখো তো একবার। এই টার্মের জন্য 2ab এর ক্ষেত্রে 2 পড়ে থাকবে, এই টার্মের জন্য কত বলো, 2 পড়ে থাকবে, এই টার্মের জন্য বলো 2 পড়ে থাকবে, এর জন্য 2 পড়ে থাকবে, তাই কিনা বলো? এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি সবাই ক্লিয়ার হলো? কি হলো, n সংখ্যক 2 থাকবে। কারো ডাউট আছে? কারো ডাউট আছে? ওকে, প্লাস শুনবে, বলো তো স্যার, এর থার্ড টার্ম কত হবে? 1 বাই এক্স স্কোয়ার না, তাই কিনা বলো? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো মানে এটা স্কোয়ার হবে, তো এটা হবে কত বলো? 1 বাই, তা হবে বলো, তারপরটা কত হবে বলো তো? 1 বাই কত হবে এটা? 4, তারপরটা, তারপরটা এবার চলতে থাকবে এরকম করে, কত চলতে থাকবে, n সংখ্যক না? এই লাইনটা কি সবার ক্লিয়ার হয়েছে? তোমরা কি জানো আমরা n সংখ্যা ভাঙিয়ে দিয়েছি, আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখিনি, আমরা সমস্ত পুরো n সংখ্যক পর্যন্ত আমরা ভেঙে দিয়েছি। কেমন, যদি কোনো ডাউট আছে? এনি ডাউট? আমরা n সংখ্যক সংখ্যা পর্যন্ত ভাঙিয়ে দিলাম, এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইন, বুঝতে পারলে? এবার স্যার শুনবে, এইদিকে তাকাবে, আচ্ছা বলো, কি বলবে? এদিকে তাকালে তবে বুঝতে পারবে আমি কি বলতে বলছি। প্রত্যয় একটু পরে লিখে নেবো, একটু তাকাবো আগে। আচ্ছা বলো প্রত্যয়, এই যে এই যে এই সিরিজটা, এটা বলো তো জিপিতে আছে কিনা? রাজদীপ এদিকে তাকাবে, সবাই এদিকে তাকাবে, ধর বলতো এটা জিপিতে আছে কিনা বলো তো? জিপিতে আছে না এটা? কি করে বুঝলাম? কারণ এর দেখো তো, ফার্স্ট টার্ম হচ্ছে এক্স স্কোয়ার, এন্ড আর মানে কত, রেশিও, কমন রেশিও কত বলো তো? এক্স স্কোয়ার, কারণ এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এটা হবে না, এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এটা হবে না, এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এটা হবে না, এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে পয়েন্ট হবে, তাই না? তার মানে এর হচ্ছে, এটা একটা জিপিতে আছে, কোথায় আছে বলো? এই যে এই সিরিজটা কোথায় আছে বলো? এই সিরিজটা হচ্ছে জিপিতে আছে। এর হচ্ছে ফার্স্ট টার্ম, এর ফার্স্ট টার্ম মানে a ইকুয়াল টু এক্স স্কোয়ার এন্ড আর ইকুয়াল টু অলসো এক্স স্কোয়ার, তাই কিনা বলো? তাই না? শিওর? চলো আমাকে বলো স্যার, যদি তাই হয় তাহলে এর দেখো তো, এর যোগফল আছে না, যোগফল আকারে আছে না? তার যোগফলের সূত্র কি বলো? a ইন্টু, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু, তাই না, কি হবে, আর টু দি পাওয়ার, মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে বলো? n, তাই না? এন মানে কত বলো? পাওয়ার এন হবে, কারণ এন সংখ্যক পদ আছে, তাই না? -1/r-1, আর মানে এক্স স্কোয়ার -1। কার কোনো ডাউট আছে? এটা প্লিজ একটু সাবধানে শুনবে, কোন মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, কারণ ডাউট আছে, তাই তো? এবার স্যার তাকাবে স্যার, তাহলে এই পুরোটা কিন্তু আমাদের যোগফল আকারে লিখলাম, হয়ে গেল, তাই না? নো ডাউট। চলো প্লাস, এই যে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস প্লাস এই সময় 2, বলো এই এতগুলো 2 যোগ করলে কথা হয় বলো তো? 2n হবে, তাহলে হবে 2n হয়। আগে বলেছিলাম এই ছবি অঙ্ক আমি, কারো সমস্যা হতো? 2n কেন হলো, কারণ ডাউট আছে, নেই তো? ওকে, এবার তাকাবে, এটাও কিন্তু আমরা নিয়ে নিলাম, বাকি ধরো লাস্ট পার্টটা। এবার স্যার ভালো করে একটু শুনবে প্লিজ, এদিকে, এদিকে সবাই, এদিকে ফোকাস করে সবাই দেখো। আচ্ছা বলো তো স্যার, এই যে এই লাস্ট টার্মটা আছে 1/x স্কয়ার 1/x স্কয়ার 4, জানো কি এটা জিপিতে আছে? মনে হচ্ছে জিপিতে মনে হচ্ছে না? বলতে পারবে এর প্রথম টার্ম কত? জিপি, এটা কোথায় আছে বলো? এটা জিপিতে আছে। এর a ইকুয়াল টু কত বলো তো? 1/x স্কয়ার, বলো তো r ইকুয়াল টু কত? 1/x স্কয়ার। ভেরি গুড, বুঝতে পারলে? এই বোঝাটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এটা জিপিতে আছে, যার ফার্স্ট টার্ম 1/x স্কয়ার এন্ড কমন ডিফারেন্স অলসো 1/x স্কয়ার, ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে চলো, তাহলে ওটা তো যোগফল আকারে আছে না? সেম সামেশন সূত্রে কি লিখবো? a ইনটু মানে 1/x স্কয়ার ইনটু, তাই কিনা বলো? কি হবে? আর টু দি পাওয়ার n, তাই না? আর মানে 1/x স্কয়ার, তাহলে 1/x স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কত হবে? আর মাইনাস মানে 1/x স্কয়ার মাইনাস। এটা বুঝতে কার কার সমস্যা হলো বলো?
এই টাকাটা এই জায়গাটা বুঝতে অঙ্ক এখানে, এরপর তো ক্যালকুলেশন করলে অঙ্ক মিলে যাবে। কিন্তু এই যে লিখলাম এটা ভাঙানোর পর এটা যে জিপিতে ছিল সেটাকে সাজানো হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। কারো ডাউট আছে? কারো কোনো কোশ্চেন আছে? নেই তো? চলো এবার দেখো স্যার এই যে ক্যালকুলেশনটা করবো মোস্ট ইম্পর্টেন্ট, এবার ক্যালকুলেশনটা দেখো কি হবে। এটা কি হয় দেখো তো একবার, এক্স টু দি পাওয়ার এন, এখানে কি হয় দেখো তো এক্স টু দি পাওয়ার 2n - 1 হয় না? দেখো তো একবার, আমি যা লিখলাম ভালো করে শুনবে। কোনটা এক্স স্কোয়ার? ওটা এক্স স্কোয়ার, এন লিখেছে কেন এক্স স্কোয়ার? এটা হবে 2n। বুঝতে পারলে? একটু বুঝতে কারো সমস্যা আছে? ওকে, প্লাস 2n কে 2n রাখলাম, কোনো যায় আসে না, প্লাস এই জায়গাটা ক্যালকুলেশন করবো, ভালো করে শুনবে আমি কি ক্যালকুলেশন করছি প্লিজ এদিকে। আচ্ছা বলো, এটা 1/x² রাখলাম ইন্টু, এটা কি হয় বলো তো 1/x⁻²n না, -1 ডিভাইড বাই, এটা লসাগু করলে কত কত 1 - x², তাই কিনা বলো? উপরে x² হয়ে যাবে না? এই লসাগুর x² উপরে উঠে যাবে কিনা বলো? 1 - x² হবে নিচে, আর x² উপরে উঠে যাবে কিনা বলো? এটা বুঝতে পারলাম? বুঝতে পারলাম এটুকু? কোথায় তাকাবে এদিকে, এই সবাই দিকে তাকাবে। এই x² কাটবে কিনা বলো? কাটবে না? কাটবে কিনা? এবার তাকাবে স্যার, x² ইন্টু x⁻² -1 বাই x² -1। আচ্ছা প্লাস 2nটা পরে লিখবো, এই প্লাস 2nটা আমি শেষে লিখবো, ঠিক আছে? আগে এটা লিখছি। আচ্ছা এটা দেখো তো লসাগু করলে কত হবে এই জায়গাটা, ভিতরের টাকাটা 1 - x⁻²n ডিভাইড বাই 1 - x² সব x⁻²n প্লাস 2n। কি করলাম একবার তাকাবে, একবার কি করলাম একবার তাকাও, তাহলে বুঝতে পারবে। আমি ভিতরে লসাগু করলাম এই জায়গাটা, অনেক নিচে 1 আছে না, লসাগু করে 1 - x²2n হবে, আর এই 2n নিচে নেমে আসবে না, নিচে নেমে বাকি যা আছে তাই লিখেছি, আর এই 2nটা প্লাস 2nটা শেষে লিখেছি। ওকে, আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে করছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার তাকাবে স্যার, আমার যে কেন মনে হচ্ছে দেখো তো, এই যে x⁻²n -1 আর 1 - 2n আছে না, অর্থাৎ x² -1 এই 1 - x² আছে না, এই দুটো থেকে মাইনাস কমন উপর নিস, কেন বলো? উপর নিচে আমরা মাইনাস কমাবো, এটা প্লাস ছিল মাইনাস করে দিলাম, প্লাস ছিল তো, প্লাস ছিল তো, এবার এই উপর নিচ কি হবে মাইনাস কমন হবে, ঠিক আছে? উপর নিচ কি হবে বলো? মাইনাস কমন হবে, তাহলে কি হয় দেখো তো একবার, x² ইন্টু x⁻²n -1 বাই x² -1, উপর নিচে মাইনাস করে মাইনাস থেকে কেটে যাবে না, তাহলে কি বলতে পারি বলো? বলতে পারি যে x⁻²n -1 বাই, বলতে পারি কিনা বলো? তার সঙ্গে দেখো তো 1/x⁻²n কে বলতে পারি x⁻²n, বলতে পারি কিনা? সঙ্গে প্লাস 2n। আমি কি করলাম দেখো, এই যে নিচে ছিল না 1/x⁻²n, এটাকে উপর তুলে মাইনাস পাওয়ার নিয়ে আসলাম, করতে পারি। এবার সে দেখো স্যার এটা কমন যাবে না, এই পার্টটা কমন যাচ্ছে কিনা বলো? কমন যাচ্ছে তো, চলো যে দুটো পার্ট কমন মানে এই পার্টটা কমন যাচ্ছে, কমন যাচ্ছে কি বলো, x⁻²n -1 বাই x², এটা কমন যাচ্ছে কিনা বলো? কমন তো, কি পড়ে থাকছে x² প্লাস কি থাকছে বলো, x⁻²n, তাই কিনা বলো? তার সঙ্গে হচ্ছে প্লাস 2n, যেটা পেলাম প্রমাণে কি এটা আছে, একটু ভালো করে নোটিস করে দাও, প্রমাণে কি এটা আছে না, ও অ্যান্সার দেওয়া আছে না, প্রমাণ নেই না, অ্যান্সারটা বিলিয়ে নাও একবার, এটা আছে কিনা, অ্যান্সার বিলিয়ে নাও, এটা আছে কিনা, ভালো করে দেখে নাও, এটা আছে, মিলেছে ত্রিজ্যোতি, এটা আছে তো, বাস অ্যান্সার এটা, এটা দেওয়া আছে অ্যান্সার, এটাকে আর ছোট করতে যাবে না, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সবার জন্য না, হ্যাঁ হবে না, কি আর করবে বলো, কি যদি করে লসাগু করতে পারি দরকার নেই, হ্যাঁ একদম একদম। আমি একটা কথা বলি তোমাদের, শোনো ভালো, যদি কোনো সিরিজ দেওয়া থাকে না, ভাবো ওই সিরিজের মধ্যে এপি বা জিপির কোনো সূত্র অ্যাপ্লাই হবে, তখন এই সিরিজটা যখন ভাঙালাম দেখো তো জিপি অ্যাপ্লাই হলো না, আর জিপি অ্যাপ্লাই হলো বলে অঙ্কটা করতে পারলাম, এটা বুঝতে পারলে? আর কতদূর করবে দেখবে, দেখো আমি যদি এখানে রেখে দিতাম কোনো যায় আসতো না আমার, দেখলাম যে কমন যাচ্ছে তাই কমন নিলাম, বুঝলে? যতদূর সম্ভব ক্যালকুলেশন করতে পারো, ইটস পসিবল ক্যালকুলেশন করা, ততদূর করবে।
বুঝতে পারলে? আমরা তো নিজেকে কিছু কিছু আবিষ্কার করবো না, মুখস্থ থাকবে না অ্যান্সার মধ্যে। প্রমাণ যদি করতে দেওয়া থাকে যে প্রমাণ করো, তার প্রমাণ মিলাতে হবে। প্রমাণ না করতে দেওয়া থাকে তাহলে যতটা সম্ভব আমরা ক্যালকুলেশন করে নামিয়ে দেবো, ব্যাস খেলা শেষ। বোঝা গেল? বোঝা গেল? তবে দেখো, হলো সবার? অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি। ওই দেখো আমরা, দেখো তো বইয়ের মধ্যে 39 নম্বর একটা অঙ্ক আছে, দেখো তো, দেখতে পেয়েছো? এই 39 নম্বর অঙ্কটা দেখতে হবে, দেখো তো, একটা ইউনিক একটা অঙ্ক আছে, দেখো তো কি বলেছে। 39 নম্বর অঙ্ক বলছে, যদি দুটি সংখ্যার সমন্ত্রীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকে দ্বিগুণ হয়, ভালো করে শুনবে, বলছে দুটি সংখ্যার সমন্ত্রীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকে দ্বিগুণ হয়, তবে প্রমাণ করো যে সংখ্যা দুটির অনুপাত হবে 2 + √3 = 2 - √3। গট ইট মাই কোশ্চেন? বলছে দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যকে দ্বিগুণ হবে, যদি হয় তাহলে প্রমাণ করো সংখ্যা দুটির অনুপাত হবে 2 + √3 = 2 - √3। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো, পরীক্ষা শেষ 2020 সালে, যদিও 39 নম্বর অঙ্ক। বলছে যে দুটি সংখ্যার ধরি, দুটি সংখ্যা কি বলো, ধরলাম দুটি সংখ্যা দুটো কথা বলো এ আর বি, সংখ্যা দুটো ধরলাম কথা বলো এ আর বি, সংখ্যা দুটো কি ধরলাম বলো এ আর বি। বলছে যে এদের সমান্তরালের মধ্যে কি হয় বলতে পারবে? এদের সমান্তরালের মধ্যে কি হয় বলো তো? এটা হবে a + b/2 না? এদের সমান্তরালের মধ্যে কি হবে? সমান্তরালের মধ্যে হবে a + b/2। আর এদের গুণোত্তরের মধ্যে কি হবে বলো? √ab না? কোশ্চেন বলেছে সমান্তরালের মধ্যক গুণোত্তরের মধ্যকে দ্বিগুণ না, তাহলে এটা ইকুয়াল করতে পারে 2 * এটা, তাই কিনা বলো? সমান্তরালের মধ্যক = 2 * গুণোত্তরের মধ্যক। এটা বুঝতে পারলাম? কারো ডাউট আছে এখানে? এবার শুনবে, সেটাকে বলতে পারি, দেখো তো একবার, a + b হোল স্কয়ার = 16 * ab। এটা বলতে পারি? এই এদিকে দেখো, এটা বলতে পারি? এটাকে বলতে পারি? সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, এই দুটো ওদিকে নিয়ে এসে হোল স্কয়ার করে দিয়েছি। এবার আমাদের ভাঙলে কি হবে? a² + 2ab + b² = 16ab। বলতে পারি? বলতে দেখো তো a² - 14ab + b² = 0। এর কারো ডাউট আছে? বাচ্চাদের ক্যালকুলেশন এগুলো। এবার দেখো তো, বোথ সাইডে b² দিয়ে ভাগ করলে কি হয় দেখো তো, a/b তার হোল স্কয়ার মাইনাস, এটা হবে a/b + 1 = 0। কোশ্চেন স্যার কেন b² দিয়ে ভাগ করলাম, তাই না? বোথ সাইডে b² দিয়ে ভাগ করলাম, কেন করলাম? আচ্ছা, কি বের করতে বলেছে বলো আমাদের? আমাদের বের করতে বলেছে কি বলো তো, a/b বের করতে বলেছে, তাই না? প্রমাণ করতে বলেছে a/b। এটা কত বলো তো? 2 + √3 = 2 - 3, তাই না? আচ্ছা, a/b মানে কি a/b না? গট ইট? a/b করার জন্য b² দিয়ে ভাগ করলাম। দেখো তো a/b এর টার্ম আসছে কিনা। আচ্ছা দেখো, শুধু টার্ম আসেনি এখানে, a/b এর কোয়াড্রেটিক ইকুয়েশন এসেছে, তাই কিনা বলো? a/b কে x ভাবো দেখে কি হয়? x² - 14x + 1 না? কেন a/b করলাম? বিকজ আমাদের চেয়েছে a/b, আর a/b মানে a/b, তাই কিনা বলো? আমার কথা কি পরিষ্কার বুঝতে পারলে? তাও তো এটা a/b এর দ্বিঘাত সমীকরণ কিনা বলো? a/b কে x ভাবো, তাহলে x² - 14x + 1 = 0 কিনা বলো? ইন দিস ওয়ে আমরা ফর্ম তৈরি করলাম a/b। আমার কথা কি সবার ক্লিয়ার? আমি কেন করলাম? এই জন্য করলাম। এবার দেখো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, এটা মিডল টার্ম করা সম্ভব না, তাই কি করব? শ্রীধর কাকুর সূত্র অ্যাপ্লাই করব। শ্রীধর কাকুর সূত্র কে কে জানো? শ্রীধর কাকুর সূত্র কি ছিল? x = x মানে a/b = সেটা বলো একবার, কি ছিল? -b। b মানে -14 না এখানে? এই b মানে -14 তো, তাহলে -b করার সময় +14 হয়ে যাবে। -b প্লাস মাইনাস √, কি হবে? b² মানে 14² কত হবে? 196 -4 * a * c,
তাই কিনা বলো, বাই 2 ইন্টু এ। গট ইট? কে বুঝতে পারলো না? কে বুঝতে পারলো না? সব বুঝেছো আশা করি, তাই না? এবার দেখো স্যার, এটাকে আমি সিম্পলিফাই করলে হয়, দেখো তো, 14 প্লাস মাইনাস রুট ওভার, চলো এটা বিয়োগ করলে কত হবে, 192 না? আচ্ছা সবার ক্লিয়ার? 192 কে ভাঙবো কিভাবে, থাকবে এদিকে থাকবে, 192 কে ভাঙবো কিভাবে, তাকাও এদিকে, বলো। 192 কে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত হয় বলতে পারবে? 9 দুগুণ 18, 19, 6 দুগুণ 12, চলো 3 দিয়ে ভাঙলে কত হবে বলো তো, 3 2 না? চলো 2 দিয়ে ভাঙলে কত হবে, 16, আর ভাঙতে হবে না, এমনি হয়ে যাবে, তাই না? চলো তাহলে দেখো এদিকে, 196 মানে 192 মানে কি বলতে পারি দেখো তো, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 16/2, তাই কিনা বলো? ওকে, এবার দেখো 14 প্লাস মাইনাস, দেখো তো 2 একটা বেরিয়ে আসবে আর 4 বেরিয়ে আসবে না? তাহলে 3 পড়ে থাকবে, তাহলে 2 আর 4 মানে 8/2। কে বুঝতে পারলো না এটা? সবাই ক্লিয়ার তো? এবার 2 কমনে কেটে দেবো, তাহলে কি পড়ে থাকবে দেখো তো একবার, a/b ইকুয়াল টু, এটা। এবার আমার কোশ্চেন হচ্ছে সিম্পল স্যার, a is to b, এদিকে a/b ইকুয়াল টু এটা পেলাম না? তাহলে বলতে পারি যে a is to b ইকুয়াল টু এটা is to 1, তাই না? তা কিন্তু না, উত্তর কি তা দিয়েছে? প্রমাণ কি তা করতে দিয়েছে? তাহলে কি হবে স্যার এটা? বুঝতে পারছো কি হবে? বুঝতে পারছো না? চলো এবার বুঝতে পারবে। এটা ইকুয়াল টু কি লিখতে পারি জানো? এটা ইকুয়াল টু লিখতে পারি যে, এখানে লিখছি a/b ইকুয়াল টু কি লিখতে পারি জানো? লিখতে পারি যে 2 প্লাস 3 ডিভাইড বাই 2 মাইনাস 3। কেন বলছি দেখো, বিকজ এটাকে হরে কোঅর্ডিনেশন করে দেখো দেখি উপরটা পাও কিনা, এটাকে হরে কোঅর্ডিনেশন করে দেখো উপরটা পাও কিনা, দেখো উপর নিচ 2 প্লাস 3 দিয়ে গুণ করে দেখো দেখি, চেক করে নাও। চেক করতে পারছো না? এখানে দেখো আমি চেক করে দিচ্ছি, দেখো চলো কি ছিল, 2 প্লাস 3 বাই 2 মাইনাস 3, ওকে। চলো উপর নিচে আমি 2 মাইনাস 3 দিয়ে গুণ করবো, 2 প্লাস 3 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে, নিচে হোল স্কয়ার হবে না, a স্কয়ার বি স্কয়ার, 4 মাইনাস 3 হবে না? উপরে কি হবে, 2 প্লাস 2 হোল স্কয়ার হবে না, তাহলে a স্কয়ার প্লাস 2ab না, তাহলে 4ab হয়ে যাবে, প্লাস বি স্কয়ার মানে কত, 3 হয়ে যাবে না? তাহলে কত থাকবে, 7 প্লাস 4 3/1 না, মানে 7 4 হচ্ছে কিনা বলো, তা হচ্ছে কিনা বলো? হ্যাঁ দাঁড়াও ওয়েট করো, তার মানে কত দেখো তো, 7 প্লাস 4 3 পাবো, তাহলে ওটা মানে কি, এটা পাচ্ছি না দেখো তো একবার, যে 2 প্লাস 3 2 মাইনাস 3, তাহলে এটা করে এটা লিখতে পারি, তাহলে এখানে পরিষ্কার বলতে হবে দেখো তো, a is to b ইকুয়াল টু, আমি প্লাসটা নিলাম মাইনাসটা নিই এখন, ঠিক আছে? এটা মানে কি বলতে হবে বলো, 2 প্লাস রুট 3 is to 2 মাইনাস রুট 3। রাজদীপ আর প্রত্যয় হাসাহাসি করছো কেন? কি হয়েছে তোমাদের? এবার আমরা শুধুমাত্র প্লাসটা নিয়ে করলাম, তাই না? তাই তো, কারণ এটা করে দেখো প্লাসটা পাচ্ছি আমরা, এবার মাইনাসটা নিলে কি হবে, মাইনাসটা হবে, মাইনাসের ক্ষেত্রে কি করবো বলো তো, এই এটা এটা মুছে দিই, মাইনাসের ক্ষেত্রে করবে যে a 2 মাইনাস রুট 3 উপরে নেবে আগে, নেবে 2 প্লাস রুট 3, বুঝতে পারলে? এটা নেবে, নিয়ে দেখো তো এবার বোথ সাইডে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করে দেখি, 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করো, কি হবে দেখো তো, উপরে 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 হয় দেখো, নিচে হবে দেখো তো, 4 মাইনাস 3 মানে 1 হবে, উপরে হবে দেখো তো 2 মাইনাস রুট 3 হোল স্কয়ার মানে কি হয় বলো, 4 মাইনাস 4 রুট 3 প্লাস 3, তার কথা দেখো তো 7 মাইনাস রুট 3, 7 মাইনাস 4 রুট 3 বাই 1, তো লিখলাম না, 7 রুট 3 হলো কিনা বলো, এটা হলো কিনা বলো, আমি বলি এটা অ্যান্সারটা, এটা এটা ইস টু এটাও হতে পারতো, চলো মাইনাস হবে, তাই না? হচ্ছে না দেখো তো একবার, এটা 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 বা এটা মানে কি, এটা ইস টু এটা হচ্ছে তো, যেহেতু উত্তরে আমাদের এটা ইস টু এটা দেওয়া আছে, প্লাসটা দেওয়া আছে, প্লাসটাই নেবো, উত্তর এটা হতে পারতো, বুঝে গেল? তাহলে আমার শুধু প্লাসটা নেই, অ্যান্সার হয়ে গেল, তাই প্লাসটাই নেবো, যদি প্রমাণ করতে দিয়েছে তাই, আর যদি প্রমাণ না অ্যান্সার বের করতে দিত দুটো অ্যান্সার হতো, প্রমাণ করতে দিয়েছে এটা অ্যান্সার, প্রমাণ না করতে দিয়েছে অ্যান্সার বের করতে বলতো, অনুবাদ কত হবে তার মধ্যে দুটো বের করতাম। চলো এটা হচ্ছে অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, অঙ্কটা ছোট কিন্তু কনসেপ্ট অনেক বড়।
তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, আমাদের বাইনোমিয়াল করতে হবে। উফ, হয়ে যাবে। কেন কটা বাড়ি যাবে? কটা বাড়ি যাবে? কি বাবা, কি 45? 8:45? 9:45? তার শুরু তো করলাম একটু আগে পড়ানো। এই তাহলে 7টা থেকে ক্লাস করতে হবে, ওটাই করতে হবে, নাহলে পড়ানো কম হচ্ছে। কারণ আমাকে এই চলো 40 নম্বর অঙ্কটা দেখো তো এবার। এই 39 হলো, 40 নম্বরটা দেখো, 40 নম্বর অঙ্কটা দেখো একবার। চল্লিশ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, শুনবে 40 নম্বর অঙ্কটা। বলছে দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় গুণোত্তরের মধ্যক এ ও জি হলে দেখাও যে সংখ্যা দুটি হবে এটা। বলছে দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় মধ্যক বলেছে ক্যাপিটাল এ, আর গুণোত্তরের মধ্যে বলেছে ক্যাপিটাল জি হলে দেখাতে বলছে সংখ্যা দুটি ওটা হবে, তাই তো। তো চলো আমি সংখ্যা দুটি ধরলাম এ আর বি, ওকে, সংখ্যা ধরলাম এ আর বি, কি ধরলাম বলো, এ আর বি, ওকে। তার সমান্তরীয় মধ্যক বলেছে না, তাহলে কি বলতে পারে বলো, যে ক্যাপিটাল এ এর সমান্তরাল মধ্যক হচ্ছে এটা না, তাহলে কি হবে, a ইকুয়াল টু a প্লাস b বাই 2 বলতে পারি না, বলতে পারি কিনা বলো। ক্যাপিটাল এ বলেছে সমান্তরাল মধ্যক, এটা বলতে পারি। এবার ক্যাপিটাল জি বলেছে গুণোত্তরের মধ্যক, মানে কি বলতে জি ইকুয়াল টু কি বলতে পারে বলো, রুট ওভার এ বি, এটা বলতে পারি। বোঝা গেল? হ্যাঁ, এটা বলতে পারি তো, কারণ ক্যাপিটাল জি বলেছে জি এম বলেছে গুণোত্তরের মধ্যক, তো এটা বলতে পারি। এক্ষেত্রে কি বলতে পারি বলো তো, জি স্কয়ার ইকুয়াল টু এ বি বলতে পারি না, বলতে পারি তো, ওকে। এবার বলো স্যার, এখান থেকে আমরা দেখো তো কি বলতে পারি, দেখো তো a প্লাস বি ইকুয়াল টু 2a, এতে কত আমরা বলতে পারি যে b ইকুয়াল টু 2a মাইনাস a, এটা বুঝতে পারলাম, এটা বুঝতে পারলাম কিনা। এবার এই b এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে কি হলো জি স্কয়ার ইকুয়াল টু a ইন্টু bb মানে 2a মাইনাস a, বুঝতে পারলাম কিনা বলো। এখান থেকে b এর মান বের করে এখানে b এর জায়গায় বসালাম, তাহলে কি হবে বলতো, এটা হবে জি স্কয়ার ইকুয়াল টু 2a ক্যাপিটাল a মাইনাস a স্কয়ার। আশা করি ক্লিয়ার হলো। এবার এখান থেকে দেখো তো বলতে পারি যে a স্কয়ার মাইনাস 2a ক্যাপিটাল A প্লাস জি স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা কোথাও না কোথাও স্মল a এর এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, স্মল a এর দ্বিঘাত সমীকরণ কিনা বলো, এটা স্মল a এর দ্বিঘাত সমীকরণ বলছেন, স্মল a এটা যেখানে a আছে স্মল a এর দ্বিঘাত সমীকরণ না, তাই কিনা বলো। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, যে স্মল a ইকুয়াল টু বাই সিরিজের কাকর সূত্র, তাহলে কি হয় দেখো তো, a ইকুয়াল টু মাইনাস বি, আচ্ছা বি মানে এখানে 2 ক্যাপিটাল এ না, মাইনাস 2 ক্যাপিটাল এ কিনা বলো, বি মানে কত, মাইনাস 2 ক্যাপিটাল এ না, তা মাইনাস মানে মাইনাস প্লাস হয়ে যাবে, তারপর 2a প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা বি স্কয়ার মানে মাইনাস টু ক্যাপিটাল এর হোল স্কয়ার না, তাহলে কি 4a স্কয়ার হয়ে যাবে, তাহলে দেখো 4 ক্যাপস a তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ac, তাই না, ac a মানে কত 1, c মানে কত জি স্কয়ার, 1 ইনটু জি স্কয়ার বাই 2 ইনটু a মানে 1। কারণ ডাউট আছে, কোনো ডাউট আছে, এই কই নাও, কোনো ডাউট আছে। এবার সে তাকাও একবার, এটা মানে কি বলতে হবে দেখো তো একবার, 2 ক্যাপস a প্লাস মাইনাস, দেখো তো স্যার পুরোটা থেকে 4 4 কমন আসবে না, দেখো তো, দেখো তো 4 আর 4 কমন আসছে না, দুটোর বাইরে 2 হয়ে যাবে না কমনটা, আর 2 কমন নিলাম, বাইরে এসে পড়ে থাকবে a স্কয়ার মাইনাস জি স্কয়ার বাই 2। এবার তাকাবে স্যার, তাকাও তো একবার, হ্যাঁ হ্যাঁ 4 কমন রুটের বাইরে 2 হয়ে গেল, এই 4টা কমন নিলাম, এই 4 আর 4 কমন রুটের বাইরে 2 হয়ে যাবে না,
নিলাম 4 কমন, বাট রুটের বাইরে বেরিয়ে আসলে 4টা 2 হয়ে যাবে না? আর এই 2 আর 2 কমন, এই 2 এর সঙ্গে কেটে দাও, তাহলে পড়ে থাকবে দেখো তো a প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস g স্কয়ার। কার মানে পেলাম a? a মানে কি? a বলা মানে কি বলো তো? b এর মানও পেয়ে গেলাম। তাহলে বলো তো স্যার প্রমাণ যে করতে দিয়েছে, একবার প্রমাণটার দিকে তাকাও তো, সঙ্গে এটা আছে কিনা, এটা আছে কিনা বলো, প্রমাণের দিকে তাকাও। প্রমাণ তাকিয়েছো? এটা আছে তো, বাস প্রুফ। কার কোনো কোশ্চেন আছে? কারণ কোশ্চেন থাকলে বলো। সব ডাউট ক্লিয়ার তো? আচ্ছা, বাড়িতে আর দুটো অঙ্ক করতে দেবো তোমাদেরকে, দাগিয়ে নাও, 2-3টা অঙ্ক করতে দিচ্ছি, দেখাবে। দেখো 31-এর 1-2, 41-এর 1-2, 41-42, 31-এ 1-2, 41-42, আর এদিকে পেজ উল্টে দেখো 46-এর 1, 46-এর 1, আর উদাহরণের 11-3, উদাহরণের 11-3, উদাহরণের 11-3 এসব অঙ্ক করবে। হ্যাঁ, বোঝা গেল? এই অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে করলে, অনুক্রম থেকে আমি প্রচুর অঙ্ক, অর্থাৎ জিপি থেকে প্রচুর অঙ্ক করিয়ে দিয়েছি, অঙ্কগুলো কিন্তু করলে এনাফ। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, জিপি কিন্তু আমাদের কমপ্লিট।